একটু ওয়েট করুন। বছরের শুরুতেই আমি আপনাদের কাছ থেকে কিছুক্ষণ হাতে সময় চেয়ে নিচ্ছি। আপনার কাছে কি হাতে সময়টা রয়েছে? যদি একটু সময় থাকে তাহলে আজকের এই ক্লাসটা আপনাদের জন্য বা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ক্লাসে আমি বিমান বাহিনীর আইকিউ এ বারবার আসা বা বেশ কয়েকবার আসা নন ভার্বাল সহ বেশ কিছু আইকিউ নিয়ে কথা বলবো। যে আইকিউ গুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগতে পারে এবং কাজে আসবে। আপনি যেকোনো ট্রেডে বা যেকোনো ব্রাঞ্চে পরীক্ষা দেন না কেন, এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি এয়ারম্যান কিংবা বাফাতে আবেদন করলে আপনাকে কিন্তু প্রথমত আইকিউ পরীক্ষা দিতে হবে। এই আইকিউ এ আমাদের 100 নম্বর থেকে, কত নম্বর থেকে? আইকিউ এ কিন্তু আমাদের 100 নম্বর থেকে। সো সেই ক্ষেত্রে যদি আপনি এই ক্লাসটা করেন বা আমাদের এই ক্লাসগুলো করেন, আমরা আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে তাহলে আপনি পরীক্ষার হলে কোপায় দিয়ে আসতে পারবেন। তাহলে আমরা বছরের শুরুতেই আপনার 31st নাইট কিংবা বারবিকিউ বা হই হাল্লা না করে, যেহেতু নতুন বছরটায় তাই নতুনভাবে আমরা সবকিছু শুরু করতে যাচ্ছি এবং নতুন বছরের শুরুটাই আমরা নতুনভাবে নন ভার্বাল এবং পাশাপাশি ভার্বালের কিছু কোশ্চেন দেখব। কেমন? বেসিক্যালি এখানে নন ভার্বাল আইকিউ গুলো বেশি রয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা একটু শুরু করি। আচ্ছা, প্রথম কেন হলো আমাদের ফার্স্ট অফ অল প্রথম কোশ্চেনটা দেখে একটু লক্ষ্য করি। আপনারা একটু কোশ্চেনটা দেখে লক্ষ্য করেন। এখানে কোশ্চেনটা দেখে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন, এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস, ফাইন্ড দ্য ওয়ার্ড। এটা হলো আমাদের মূলত নন ভার্বাল আইকিউ। আপনি এয়ারফোর্সের বাফাতে আবেদন করেন কিংবা এয়ারম্যানে আবেদন করেন, যেকোনো ট্রেডে কিংবা যেকোনো ব্রাঞ্চে আপনাদের এইরকম 10 থেকে 15টা কিন্তু নন ভার্বাল আইকিউ আসবে, যেগুলো হলো নন ভার্বাল আইকিউ। সো এখানে অনেক ধরনের বৃত্ত, চিত্র, তারপর হলো গণিতের ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আসবে। সো সেগুলো কিভাবে সলভ করা যায় সেটাই আমি আপনাদেরকে শেখাই দেবনি। আচ্ছা, এখানে প্রথমত প্রথম কোশ্চেনটা দেখে মানে প্রথম যে আমাদের চিত্রটা দেওয়া রয়েছে এটা দেখে লক্ষ্য করেন, এটা হলো ফ্যান। কেমন? দ্বিতীয়টা হলো লন্ড্রি মেশিন বা ইস্ত্রি মেশিন। থার্ড এটা হলো আমাদের টেলিভিশন। ফোর্থ এটা হলো রেডিও এবং এটা হলো পাখা। সো প্রবলেম প্যাটার্নস, ফাইন্ড দ্য ওয়ার্ড। এখানে আই হোপ আপনি যদি একটু মানে বুদ্ধি দিয়ে চিন্তা করেন বা একটু একটা যদি সাধারণ লোকেরই আমি বলি তাহলে সে কিন্তু খুব ইজিলি অ্যান্সার দিতে পারবে। এখানে সঠিক অ্যান্সারটা হলো কিন্তু আমাদের 5 নম্বর। কেন 5 নম্বর আমি যদি একটু ব্যাখ্যা করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন, এই যে ফ্যান, তারপর হলো আমাদের মানে লন্ড্রি মেশিন, টিভি, রেডিও, এগুলো কিন্তু আমাদের হলো মানে এগুলো সব কিন্তু কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত বা ব্যাটারি দ্বারা নিয়ন্ত্রিত। মানে এখানে ইলেকট্রিসিটি প্রদান করলে পরবর্তীতে এটা চালু হবে। বাট এই হাত পাখা এটা কিন্তু ওই হাত দিয়ে যতক্ষণ আমরা ঘোরাই নাই ততক্ষণ কিন্তু এটা আর কি বাতাস করবে না বা সেটা চালানো যাবে না। আরেক দিক দিয়ে যদি আমি আপনাদেরকে বোঝাই দেই আমার হালকা পাতলা বুঝ দিয়ে, সেটা যদি আমি আপনাদের বোঝাই দেই, এটা চালাইতে মানে শারীরিক শ্রম লাগে, বাট এইগুলো চালাইতে শারীরিক শ্রম তেমনটা লাগে না। আই হোপ আপনারা বুঝতে পারছেন এবং এই রিলেটেড যদি কোনো কোশ্চিন আসে এয়ারফোর্সে তাহলে আপনারা কোপায় দিয়ে আসতে পারবেন। কেমন? এটা হলো প্রথম কোশ্চিন। জাস্ট এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা ভিডিওটা পজ করে একটু বুঝে নেন। এখন আমরা 2 নম্বর কোশ্চিনে যাই। 2 নম্বর কোশ্চিনে আমাদের কি দেওয়া রয়েছে একটু যদি দেখি। 2 নম্বর কোশ্চিনটাতে দেখেন, এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস, ফাইন্ড দ্য ওয়ার্ড। সো আমাদের ওই প্রবলেম প্যাটার্নস থেকে এই কোশ্চিনটা দিয়েছে। সো আমরা প্রবলেম প্যাটার্নস এই কোশ্চেনটা করি। আমি একটু কালারটা দিয়ে নেই, একটু কালার নেই তাহলে বুঝতে সুবিধা। ওকে, লাল কালারটা নিয়েছি বেসিক্যালি, একটু বড় করে নেই তাহলে আমাদের আরো একটু দেখতে আর কি সুবিধা হবে। আচ্ছা, কেমন কেমনে জানি বড় করে। আচ্ছা, যাই হোক, এখানে কি ধরা আছে, এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্ন। এটা হলো আমাদের 1 নম্বর মানে চিত্র, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর অ্যান্ড লাস্ট 5 নম্বর কোশ্চিন মানে 5 নম্বর চিত্র। আপনারা যদি এখানে একটু হালকা পাতলা নজর দেন আর আমি যদি একটু হালকা পাতলা ভাবে বোঝাই দিই বা আমি যেভাবে পাই সেভাবে যদি আপনাদেরকে বোঝাই দেই তাহলে আপনারা দেখবেন যে এখানে এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এখানে 3 নম্বর অ্যান্ড 5 নম্বর, এই যে 4 ভাই আছে এরা, এই 4 ভাই কিন্তু সেম। মানে 4 ভাইয়ে কিন্তু হলো আলু, মানে হলো বৃত্ত। 4 ভাইয়ে বৃত্ত, বাট এই যে আমাদের যে ভাই রয়েছে ইনি কিন্তু হলো বক্স, মানে চারকানিয়া। বুঝতে পেরেছেন? আরো একটু যদি আপনাকে ক্লিয়ার করে দেই, এখানে দেখেন এটা হলো আমাদের বৃত্ত, 2 নম্বর বৃত্ত, 3 নম্বর বৃত্ত, চতুর্থ নম্বর এটা কিন্তু হলো আমাদের চতুর্ভুজ বা হলো বক্স, 5 নম্বরে কিন্তু বৃত্ত। তাহলে এখন বলুন তো এখানে ভিন্ন কোনটা? আচ্ছা, আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝাই দেই। আপনারা আহ 5 জন আছেন, মানে আপনারা 5 জন বন্ধু আছেন। 5 জন বন্ধুর মধ্যে হলো আপনাদের 4 জন রয়েছে হলো ছেলে ফ্রেন্ড এবং একজন রয়েছে হলো মেয়ে বান্দা। তাহলে ব্যতিক্রম কোনটি? বুঝতে পেরেছেন?
আই হোপ বুঝতে পেরেছেন। এর আনসারটা কিন্তু হলো আমাদের কি 4। তাহলে সঠিক আনসারটা কি বলুন তো? এর সঠিক আনসার কিন্তু 4। আপনারা যারা বাফায় পরীক্ষা দিবেন যেকোনো ব্রাঞ্চে, সো জিডিপি বা হলো আপনার লজিস্টিক মানে যেকোনো অ্যাডমিন যেকোনো ব্রাঞ্চে আপনি পরীক্ষা দেন না কেন সেখানে কিন্তু আপনাদের নন ভার্বাল আইকিউ গুলো মেবি এরকম আসতে পারে। আর আপনারা যারা এয়ারম্যানে পরীক্ষা দিবেন, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রপোস্ট, সার্ভিস অ্যাসিস্ট্যান্ট যেকোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন সেই পরীক্ষাগুলোতে কিন্তু এরকমই প্রশ্ন আসবে, তবে একটু সহজ, মেবি এরকম আসতে পারে। দেন থার্ড কোশ্চেনটাতে চলে যাই। আমাদের ৩ নং কোশ্চেনে কি বলছে চলুন একটু দেখি। ৩ নম্বর প্রশ্ন দেখেন, ওই যে নন ভার্বাল একটা আইকিউ। এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস ফাইন্ড দা ওড। আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে এখানে ব্যতিক্রম কোনটি বা ভিন্ন ধর্মের কোনটি। আচ্ছা, ব্যতিক্রম কোনটি বা ভিন্ন ধর্মের কোনটি আমরা যদি দেখি, আমাদের প্রথম চিত্রে কি বলছে? আচ্ছা, এখানে ৪টাই মানে ৫টা এখানে চিত্র দেওয়া রয়েছে। ৫টাই কিন্তু হলো কি? সে হলো আমাদের এখানে ৫টাই কিন্তু হলো মানে প্রাণী। সেটা হলো এখানে পাখি, এটা কোকিল না জানি কি, এটা মেবি হলো আমাদের, এটা হলো ইয়া কাক, এটা হলো কবুতর, আর এটা হলো বগা, আর এটা হলো প্রজাপতি। এখন এখানকার রাইট অ্যান্সারটা জানি কি? আচ্ছা, এখানকার রাইট অ্যান্সারটা কিন্তু আমাদের ৩ নম্বর রাইট অ্যান্সার। কেন জানেন ৩ নম্বর রাইট অ্যান্সার? আপনারা এখানে বেশ কয়েকটা ওয়েতে এটা সলভ করতে পারেন বা বেশ কয়েকটা ওয়েতে এই ৩ নম্বরটা রাইট অ্যান্সার হয়। তবে আমার যেটা আরকি হালকা পাতলা বুঝ, আমি যেভাবে আরকি এটা মানে বুঝতে পাইছি যে এটা আরকি এখানকার মধ্যে ভিন্ন, সেটা হলো আপনি যদি এই ৪টাকে একদিকে করেন, এই ৪টা যদি একদিকে করেন, তাহলে দেখবেন যে এই ৪টা বান্দার ২টো করে পাখা রয়েছে। বাট এই বান্দার কিন্তু পাখা হলো ৪টে। কেমন? মানে এই বান্দাগুলোর এই বান্দাটার কিন্তু পাখা হলো আমাদের ৪টে পাখা রয়েছে এই বান্দাটার, প্রজাপতির। সো আপনি আরো বেশ কয়েকভাবে আর এর আরকি এটা আরকি সলভ করতে পারেন। তবে আমার কাছে আরকি এটাই একটা মানে রাইট আনসার মনে হয়েছে যে এনাদের আরকি ২টো করে পাখা রয়েছে। আপনি কোকিল বলেন, তারপর হলো কবুতর বলেন, এই কাক বলেন বা বক বলেন, এনাদের কিন্তু হলো ২টো করে পাখা রয়েছে। বাট এই বান্দার কিন্তু ৪টা পাখা রয়েছে। বুঝতে পেরেছেন? তো সেদিক থেকেও কিন্তু এটা হয়। অথবা অন্যান্য আরো দিক রয়েছে, সেদিক দিয়েও কিন্তু আপনি এটাকে মানে এটা ভিন্ন ধরতে পারেন বা এটা আলাদা ধরতে পারেন যে এখানকার মধ্যে এই যে প্রজাপতিটা যেটা রয়েছে সেটা এখানকার মধ্যে আলাদা। সো আমি কিন্তু এইভাবে কিন্তু এটা সমাধান করতে পারছি। সো এই নন ভার্বাল আইকিউ এর সময় হয় কি, আমরা এই চিত্রগুলো দেখে ভাবে নেই যে এখানের মধ্যে মেবি এটা সঠিক, মেবি এটা সঠিক। এখানকার কাল্লা একটু মাথা নিচ দিকে মেবি মনে করি এটাই আমাদের সঠিক। বাট আমরা 31st নাইট যেভাবে পালন করি, যে এরকম আমাদের একটা মানে এখানকার মধ্যে একটা ইয়া থাকে, যে ঝোঁক থাকে, বর্তমান বিপিএল চলতেছে, আমার দল জিতবে না ঠকবে, সেইভাবে যদি এই পড়াগুলোকে যদি আমরা সেভাবে ঠিকভাবে নেই, যে বিপিএল খেলা আমি যেভাবে দেখি, আমি ফেসবুক ইনস্টাগ্রামে সময় যেভাবে দেই, ঠিক সেইভাবে যদি এই পড়ালেখার গুলো দেখে যদি একটু সময় দেই, তাহলে মেবি এগুলোতে আটকাবো না আমরা। দেন 4th নম্বর কোশ্চেনে দেখি। 4th নম্বর কোশ্চেনে কি দেওয়া রয়েছে? আচ্ছা, ৪ নম্বর কোশ্চেনটা নিয়ে আমাদের অনেকের মাঝে আরকি কনফিউজিং একটা কোশ্চেন। এটা নিয়ে বেসিক্যালি আমরা আমাদের যে Facebook গ্রুপ রয়েছে সেখানেও কিন্তু আমরা এই প্রশ্নটার অনেক পাইছি যে ব্রো এটার আনসারটা কি হবে বা এর সমাধানটা কি? যদিও এর আগের যে নন ভার্বাল আমাদের ক্লাসগুলো ছিল সেখানে আমি বেশ কয়েকটা এরকম সলভ করে দিয়েছি। তবুও কেন জানি আমি বুঝলাম না যে আপনাদের এগুলোতে প্রবলেম রয়েছে। সো আপনাদের প্রবলেম আমি সমাধান করে দেব না, এটা কি হয়? আচ্ছা, এটা যদি আমরা সমাধান করি বা এটার দিকে যদি লক্ষ্য করি তাহলে এটা কেমনে হইছে তার দিকে একটু লক্ষ্য করি। আচ্ছা, এখানে কেমনে জানি হইছে? আচ্ছা, ও হ্যাঁ, এখানকার মধ্যে সঠিক অ্যান্সারটার দিকে আমরা না লক্ষ্য করি। এখানে দেখুন, এখানে আমরা এই জিনিসটাকে যেটা করছে তারা সেটা হলো ৪ ভাগে ভাগ করছে। এই দেখুন, এটা হলো ১ নং আরকি ঘর, এটা হলো ২ নম্বর ঘর, এটা ৩ নম্বর ঘর, এটা হলো ৪ নম্বর ঘর। আপনি যদি একটু ধৈর্য সহকারে এটার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানকার প্রতিটা জিনিস এইরকম। বেসিক্যালি এখানকার প্রতিটা জিনিস এইরকম। এই যে এরকম মেবি। এরকম না, প্রতিটা জিনিস প্রতিটা ডাড়ি কিন্তু এইরকম। ঠিক সেম এই দেখেন, এই দেখেন, এই দেখেন। প্রতিটাই ডাড়ি কিন্তু এরকম। আর আমি যে মাঝে ১ম এই যে ভাগ করে নিলাম না? ঠিক সেটা কিন্তু এরকম। আমি কালারটা হালকা চেঞ্জ করে নেই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবনি। এই দেখুন, আর মাঝে এইরকম একটা দাঁড়ির দেওয়া রয়েছে। এরকম একটা দাঁড়ি দেওয়া রয়েছে। এই ঘরটার নাম হলো ১, এই ঘরটার নাম হলো ২,
এই ঘরটার নাম হলো 3 অ্যান্ড এই ঘরটার নাম হলো 4। মানে এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। এই ঘরটা হলো আমাদের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বলেন এর সঠিক অ্যান্সারটা কি হবে বা এর রাইট অ্যান্সারটা কি? এখন আপনারাই বলেন, আপনাদের কাছে আমি এটা আরকি শুনতে চাই যে এর সঠিক অ্যান্সারটা কি? I hope আপনারা সহজেই আরকি গেস করতে পারছেন। আপনারা ২ টা এখানে বিষয় গেস করছেন, সেটা হলো হয় ২ নম্বর সঠিক অ্যান্সার হবে নতুবা ৪ নম্বর সঠিক অ্যান্সারটা হবে। আমি যদি আরো একটু সহজভাবে আপনাদেরকে বোঝাই দেই, এখানে দেখেন ২ নম্বর এটা আনসার হবে না। এর আনসারটা কিন্তু ৪ নম্বর হয়। কেমনে ৪ নম্বর হয়? এখানে দেখেন এখানকার মাঝে এখানকার যে দূরত্বটা রয়েছে এটা কিন্তু অনেক দূর, মানে এটা খুব পাতলা। এই ২ নম্বরে যে অপশনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু খুব পাতলা। মানে এই যে এরকম, এই যে অনেক দূর ফাঁক, আবার অনেক দূর ফাঁক, আবার অনেক দূর ফাঁক, ফাঁক করে দেওয়া রয়েছে। তার মানে এটা আনসার হবে না। আনসারটা হবে ৪ নম্বর। কেন? এটা এর সাথে রিলেটেড। অর্থাৎ এখানে ঘন করে দেওয়া রয়েছে এবং এইরকম করে অ্যারোর মতো চিহ্ন দেওয়া রয়েছে। এরকম এইভাবে দেওয়া রয়েছে। এইভাবে দেওয়া রয়েছে। আই হোপ আপনারা এই কোশ্চেন গুলো বুঝতে পেরেছেন। আর এই কোশ্চেন গুলো যেহেতু বুঝতে পেরেছেন তাহলে আপনাদের জন্য সাধুবাদ রয়েছে এবং আপনাদের জন্য অভিনন্দন। আপনারা বছরের শুরু থেকে যদি এভাবে পড়ালেখা করেন, একটু যদি কানেক্টেড থাকেন তাহলে এয়ারম্যানের বা বাফার কোনো পদেই কঠিন না। দেন আমরা পরবর্তী কোশ্চেন যাই। পরবর্তী কোশ্চেন হলো আমাদের ৫ নম্বর কোশ্চেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। চাইলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন অথবা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে রাখতে পারেন। কেমন? আচ্ছা, এই কোশ্চেনটা দেখে আমরা লক্ষ্য করি এখানে কি বলছে। ৫ নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে হলো প্রশ্নবোধক স্থানে কি বসবে? এটা হলো আমাদের ওই অ্যালফাবেট রিলেটেড একটা কোশ্চেন আইকিউ এর। এরকম কোশ্চেন বেসিক্যালি আপনাদের বিএমএ তেও আসতে পারে। সো এখানে লক্ষ্য করেন এ বি এ সি ই জি প্রশ্নবোধক চিহ্ন কে এম ও। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, আপনাদের এখানে নন ভার্বাল আইকিউ এ এখানে কিন্তু আপনাদের ৪ টা অপশন থাকবে, এ বি সি ডি এরকম কিন্তু ৪ টা অপশন দেওয়া থাকবে। সো আপনারা দেখে শুনে সেই অপশন গুলো দাগাবেন। তো এখানে আমাদের এ সি ই জি প্রশ্নবোধক চিহ্ন কে এম ও। দেন কোশ্চেন ইজ হলো আমাদের এই প্রশ্নবোধক চিহ্নে কি বসবে, তাই না? আচ্ছা, আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্নে কি বসে? এখানে সঠিক অ্যান্সার যেটা হয় সেটা হলো আমাদের কি সঠিক অ্যান্সার হয় সেটা হলো আমাদের সঠিক অ্যান্সার আই হয়। কেমনে সঠিক অ্যান্সারটা আই হয়? এখানে একটু লক্ষ্য করেন। এখানে একটি করে অক্ষর বাদ দিয়ে লেখা হয়েছে। মানে একটি করে অক্ষর লেখা হয়েছে, এ লেখা হয়েছে, বি নাই সি লেখা হয়েছে। সির পর ডি নাই ই লেখা হয়েছে। সরি। এরপর আমাদের যেটা হয় সেটা নাই, তারপরেরটা লেখা হয়েছে। তারপরেরটার পর তারপরেরটা যেটা হবে সেটা লাই, তারপরেরটা লেখা হবে। যাই হোক, বুঝতে পেরেছেন? মানে এ বি সি ডি ই এফ জি এইচ আমাদের ইয়াগুলো যেগুলো রয়েছে সেগুলোর এরপর বি নাই সি রয়েছে, সির পর ডি নাই ই রয়েছে, এরপর এফ নাই জি রয়েছে, জির পর আমাদের এইচ নাই আই রয়েছে, আই এর পর জে নাই কে রয়েছে, কে এর পর এল নাই এম রয়েছে, এম এর পর এন নাই ও রয়েছে। মেবি আপনি ধরতে পারছেন এটা কেমনে হলো। আই হোপ বুঝতে পেরেছেন, আর বোঝা লাগবে না। যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশন দেওয়া রয়েছে অথবা একটু ভিডিওটা স্কিপ করে মানে পেছন দিক দিয়ে আরেকবার দেখেন। দেন আমরা ৬ নম্বর কোশ্চেনটা দেখে লক্ষ্য করি। ৬ নম্বর কোশ্চেনটাতে এখানে ৩ টা প্রশ্ন দেওয়া রয়েছে। ৩ টাতেই কিন্তু আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। আপনাদের ওখানে ৩ টাতেই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকতে পারে অথবা এখানে মানে সিম্পল আকারে এখানে দেওয়া থাকতে পারে এটা। দেন দ্বিতীয়টা উদাহরণ, তৃতীয়টাও আপনাদেরকে প্রশ্ন দেওয়া থাকতে পারে আরকি। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি এটা কেমনে হলো। আচ্ছা, এখানে ক নম্বর যেটা বলছে সেটা হলো পি কিউ আর এস টি ড্যাশ ভি। বুঝতে পেরেছেন? মানে প্রশ্নবোধক স্থানে উপযুক্ত বর্ণ বসাও। প্রশ্নবোধক স্থানে আপনাকে উপযুক্ত বর্ণ বসাতে হবে। এই যে এখানে প্রশ্নবোধক স্থানে এন এ কি বসবে এইটা বহাইতে হবো। এনে কি বসবে সেইটা বোঝাইতে হবো। দেন এখানে কি তা বসবো সেখানে আপনারে মানে সেইটা আপনারে বহাইতে হবনি। আচ্ছা, ক নম্বরটা যদি আমরা দেখে লক্ষ্য করি তাহলে খুবই সহজ। আপনি যদি একটু মানে ব্রেনটাকে ঠান্ডা করে জাস্ট একটু চিন্তা করেন। ওকে, এখন দেখেন পি কিউ আর এস টি ইউ, তারপর হয় ভি। এই দেখুন ১ নম্বরের আনসার ইউ। পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এগুলো আমরা ছোট থাকতে অনেকবার পড়ি নাই, ঠিক সেভাবে এটা হয়েছে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। দেন খ নম্বরটা লক্ষ্য করেন। বি ডি এফ এইচ প্রশ্নবোধক চিহ্ন কি? এইটা তাহলে মানে কেমনে হইলো? এইটা যেমন হয়েছে আমাদের
বির পর সি নাই ডি রয়েছে, ডির পর ই নাই এফ রয়েছে, এফ এর পর জি নাই এইচ রয়েছে, এইচ এর পর তাহলে কি এখানে বসবে, এখানে কি বসবে? এইচ এর পর যেটা হয় সেটা বাদ, তারপরে যেটা হয় সেটা কিন্তু আমাদের জে হয়। তাই আমরা জে এখানে সঠিক অ্যান্সারটা হয়েছে। বুঝতে পেরেছেন? মানে মানে এর আগের মানে ৫ নম্বর কোশ্চেনটা আমরা যেভাবে ব্যাখ্যা করলাম, ঠিক সেভাবে এখানকার খ নম্বর কোশ্চেনটা এসেছে। ডির পর সি তারা দেয় নাই, ডি দেওয়া রয়েছে। ডির পর ই নাই এফ রয়েছে। এফ এর পর জি নাই এইচ রয়েছে। এইচ এর পর আমরা আই নাই জে নেব। বুঝতে পেরেছেন? ঠিক যে এখানে আর কি তারা আমরা বসাইছি। এমএফআইএফ এর আজকের এই ক্লাসটা এবং আমার ভাঙ্গা চূড়া বুঝ দিয়ে যদি আপনি বুঝতে পারেন, তাহলে এখন আপনি গ নম্বর কোশ্চেনটার আনসার দেন। গ নম্বর কি হবে? আমি আশা করি আমাদের যারা আর কি আপনারা রেগুলার ভিডিওগুলো দেখেন বা ক্লাসগুলো করেন, I hope আপনাদের এই প্রশ্নটা বুঝতে তেমন কোনো সমস্যা হবে না বা তেমন কোনো আর কি ইয়া হবে না। এর আগে যারা আলফাবেট ক্লাসগুলো করেছেন বা আমাদের সিরিজ টাইপের ক্লাসগুলো করেছেন, I hope আপনাদের এই কোশ্চেনটাতে প্রবলেম না হওয়ারই কথা। বাট প্রবলেম হতে পারে। আমাদের প্রবলেম না হবে তো কার প্রবলেম হবে? যদি প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাই দিবেন এবং নিচে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে এটা কেমনে কি হলো। কেমন? ওকে। এটা হলো ৬ নম্বর কোশ্চেন। তাহলে হোমওয়ার্ক রইলো কি? এই যে গ নম্বর। PQST ভি অ্যান্ড প্রশ্নবোধক চিহ্ন এখানে কি তা বসবে? এই যে এখানে ৩ নম্বর কি বসবে সেটা একটু আপনারা জানিয়ে দেন। ৬ নম্বর কোশ্চেন গেল। ৭ নম্বর কোশ্চেন দেখি। ৭ নম্বর কোশ্চেনটা আপনারা একটু হালকা আর কি চোখ বুলাই নেন। ব্রেনটাকে ঠান্ডা করেন দেন দেখেন এখানে কি বলছে। আমাদের এখানে বলছে হলো প্রবলেম প্যাটার্নস ফাইন্ড দ্য ওড। ১ নম্বরে আমাদের কাঁচি অর্থাৎ ওই যে কাপড় কাটা কাঁচি। ২ নম্বর আমাদের আরকি ছোট কাঁচি মানে ছুরি যেটা হলো আমাদের সাধারণত রান্নাঘরে মা বোনরা ব্যবহার করে ইউজ করে আরকি। দেন 3rd যেটা রয়েছে সেটা হলো ধান কাটা কাঁচি আরকি। ৪ নম্বরে রয়েছে হলো আমাদের বড় যেটা দিয়ে আরকি ওই গোস্ত-টোস্ত কাটা হয়। দেন ৫ নম্বরে এটা জানি কি ধরনের কাঁচি আমি আরকি এটার নাম জানি না। মেবি। আচ্ছা যাই হোক। আমরা এটা খুঁজে বাহির করব এখানকার মধ্যে মানে ব্যতিক্রম কোনটি। তাহলে আপনারা একটু হালকা করে যদি নজর দেন তাহলে দেখবেন এই যে আমাদের ২ নম্বর বান্দা, ৩ নম্বর বান্দা, ৪ এবং ৫ নম্বর বান্দা। এই বান্দাদের দিয়ে যদি আপনারা একটা কোপ দেই তাহলে কেমন হয়? বলেন তো? এই জিনিসগুলো যদি আপনারা একটা কোপ দেই, আপনার একটা গায়ে আমি কোপ দিলাম এই কয়টা জিনিস দিয়ে। তাহলে আপনার বেশি ক্ষতি হবে? না এই জিনিসটা যদি আপনি আমারে কোপ দেন তাহলে বেশি ক্ষতি হবে? আই হোপ বুঝতে পেরেছেন এর সঠিক অ্যান্সারটা কিন্তু ১ নম্বর। আমি যেভাবে পড়ি আপনাদেরকে সেভাবে আর কি এটা ব্যাখ্যা করে দিলাম। এখানকার মাঝে এই যে জিনিসগুলো, এই যে আমাদের ছুরি, বেকি, কাঁচি, তারপর হলো এই যে বড় ধরনের দা, তারপর এরকম যে ছোরাগুলো রয়েছে, ধারালো অস্ত্রগুলো রয়েছে, এগুলো দিয়ে যদি আমরা কোনো কিছু কাটি তাহলে খুব দ্রুত কাটা হবে এবং এগুলোর ধার অনেক বেশি বা এগুলো দিয়ে আমরা বড় ধরনের কাজ-টাজ করতে পারি। বড় থেকে ছোট ধরনের মিডিয়াম সব ধরনের কাজই আমরা করতে পারি। বাট এই যে ১ নং যে বান্দাটা রয়েছে, এই বান্দা জাস্ট ওই আমাদের আরকি যে খাতা, তারপর হলো আ কাপড় এছাড়া বেশি এটা দ্বারা অন্যান্য কাজ কিন্তু তেমনটা করা যায় না। তার মানে এখানকার মধ্যে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের মানে ব্যতিক্রম যেটা সেটা কিন্তু এই কাশি বা এই কেসি। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। আর এই কোশ্চেন গুলোই আপনাদের কিন্তু পরীক্ষায় আসবে। যদি এই কোশ্চেন গুলো বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য সাধুবাদ এবং অভিনন্দন রইল আপনাদের জন্য। কেমন? এটা আমরা কয়বার দেখলাম? এটা কিন্তু আমরা ৭ নম্বর কোশ্চেন দেখলাম। দেন আমরা পরবর্তী কোশ্চেন যাই নাকি? না ক্লাসটা এখানে বাদ দেব? না ক্লাসটা বাদ না, আমরা বছরের শুরুতে একটু বেশি বেশি করে ক্লাস করার চেষ্টা করব। দেন এর পরবর্তীতে রয়েছে হলো আমাদের ৮ নম্বর প্রশ্ন বা ৮ নম্বর কোশ্চেন। এই কোশ্চেন গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা এই কোশ্চেনটা নিয়ে আমাদের মাঝে অনেকেরই প্রশ্ন যে ব্রো এই কোশ্চেনটা কেমনে কি হলো বা এই কোশ্চেনটা কেমনে আনসার এর সঠিক আনসারটা কি হবে বা এটা কেমনে সলভ করা যায়। আচ্ছা এখানে দেওয়া রয়েছে হলো প্রবলেম প্যাটার্নস এন্ড নিচে আমাদের আনসার প্যাটার্নস দেওয়া রয়েছে। বেসিক্যালি আপনাদের পরীক্ষায় কিন্তু এরকমই দেওয়া থাকবে। উপরে প্রবলেম প্যাটার্নস দেওয়া থাকবে, নিচে আনসার প্যাটার্নস দেওয়া থাকবে এবং আপনাদেরকে ওএমআর শিট দেওয়া হবে সেখানে আপনি দেখাবেন। কেমন? ওকে। এখানকে আপনি যদি মানে প্রশ্নটা দেখে যদি লক্ষ্য করেন এইটা ইস টু এইটা হলে
এইটা সমান কিতা, মানে এইটা হামাইলে হয় আমাদের এইটা। বন্ধুরা এইটা যদি আমরা কাজ করি তাহলে এইটা হবে না ২ নম্বরটা হবে, ৩ নম্বরটা হবে না ৪ নম্বরটা হবে? বলেন এর সঠিক আনসারটা কি হবে? আচ্ছা, এখানে সহজভাবে আপনাদেরকে যদি বোঝাই তাহলে এটাকে আমরা ২ টা ভাগ করে নেব। অর্থাৎ এইটা হলো এক পার্ট আর হলো এইটা আরেক পার্ট। মানে এনারা ২ ভাই বা ২ জাও। এই জাও হলো এক পার্শ্বে, এই জাও হলো আরেক পার্শ্বে। এখন আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আমি পেনের কালারটা চেঞ্জ করে নিই তাহলে আরো একটু সুবিধা হবে। বুঝতে পেরেছেন? মানে এনারা হলো এক পার্শ্বের দল, এনারা হলো আরেক পার্শ্বের দল। মানে এনারা হলো আওয়ামী লীগ, এনারা হলো আওয়ামী লীগে বাট অন্যান্য একটা নাম আরকি। যাই হোক বিএনপি বা অন্য কিছু। আচ্ছা আবার সহজ ভাবে আমি বুঝাই দিই এনারা যমজ ২ ভাই। এই ভাই ইকুয়াল হইছে কি মানে এই ভাই এইরকম, এই ভাই যখন এরকম হয়েছে তখন এনার সেকেন্ড যেটা ভার্সন ভাই রয়েছে ওই ভাই একটু বাড়াইয়া এই দিক দিয়ে একটা টান হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? মানে এই ভাই আমাদের এই ভাই এরকম ছিল বাট এনাদের যে সেকেন্ড ভার্সনটা রয়েছে আইফোন 14 বা 16 সেই ভার্সন এসে জাস্ট এরকম একটা টান এসেছে। ঠিক সেম ভাবে আমাদের এই পক্ষের বিপক্ষ দল বা এই পক্ষের ভাউজ বা এই পাশের যে লীগ রয়েছে বা নেতা রয়েছে বা যেই দল রয়েছে ঠিক সেই দলের আমাদের যে লোক ছিল তিনি কিন্তু এরকম ছিল বাট এনার নতুন ভার্সন এসেছে বা সেকেন্ড ভার্সন এসেছে ওই ভার্সন অনুযায়ী আমাদের এই দিক দিয়ে একটা টান দেব তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের আসবে ১ নম্বর। বুঝতে পেরেছেন? আমি যেভাবে পারি আপনাদেরকে ঠিক সেভাবে বুঝাই দিলাম। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। কেমন? ওকে, এটা হলো ৮ নং কোশ্চেন। দেন আজকের এই ক্লাসটাতে আমরা আমাদের যে রেগুলার ক্লাসগুলো ছিল ঠিক সেই ক্লাসগুলোর আজকে কততম ক্লাসে বলেন তো? আজকে আছি হলো আমরা ৩৫তম ক্লাসে। ৩৫তম ক্লাসের ৯ নম্বর কোশ্চেনে এই প্রশ্নটা দেখেন এবং আমারে আনসার দেন খুব দ্রুত। এর সঠিক আনসারটা কি হবে? বলেন এর আনসার কি হবে? খুঁজে পাইছেন এর আনসারটা কি হবে? আচ্ছা এখানে আপনাদেরকে এখানে এইরকম চোখের ফেস রিলেটেড কিছু কোশ্চেন আসতে পারে আমাদের অর্থাৎ মুখ রিলেটেড এরকম কিছু কোশ্চেন আমাদের আসতে পারে। বাইরে প্রচন্ড ঠান্ডা, রাত বাজে ১টা বাজেনি, ১০ মিনিট কম ১টা বাজে এই সময় আমি এই ক্লাসটা নিচ্ছি মানে নতুন বছরের শুরুতেই। সো আপনারা যখন যে সময় আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা আমাদের এই ক্লাসটা দেখতেছেন একটু রেসপন্স করবেন বা ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোথায় সংশোধন করা লাগে সেটা একটু আমারে জানাই দেবেন বা আমাদেরকে একটু জানাই দেবেন। আমাদের এই কষ্টগুলো তখনই মানে সফল হবে যখন আপনারা এগুলো আপনাদের লাইফে বা আপনাদের পরীক্ষায় কাজে লাগাবেন বা আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। সো যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরই লস এবং আমাদের এই মানে শ্রমগুলো বৃথা যাবে। সো ঠিক সেই হিসাবে আপনারা কিন্তু এই কাজগুলো করবেন। বর্তমান সময়ে আমরা করি কি ওই Facebook, সোশ্যাল মিডিয়া সেই জায়গাগুলোতে বেশি সময় দেই। দ্যাট মিনস এই কারণগুলোতে কিন্তু আমরা এইগুলো করার কারণে কিন্তু আমরা এয়ারফোর্সে বা হলো আর্মিতে অন্যান্য চাকরিতে কিন্তু চান্স পাই না। সো আমি বলব বছরের শুরুতে যেহেতু আমাদের এই ক্লাসটা নিচ্ছি আমরা, সো সেক্ষেত্রে আপনি একটু যদি গুরুত্ব সহকারে বা একটু ধৈর্য সহকারে একটু যদি আগে থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে আমাদের এই ক্লাসগুলো করেন বা আপনার হাতের কাছে যে বইটা রয়েছে সেই বইটা ভালো করে ফলো করেন তাহলে কোফায় দিয়ে আসতে পারবেন পরীক্ষায়। এখানে আমাদের আহ এখানে বলছে হলো মানে এইটা মানে এই ১ ইন্টু যদি ২ হয় তাহলে ৩:২ কি হবে? এইটা আমাদের এইটা হয়েছে। মানে এই মুখ অনুযায়ী এই মুখ হইছে। তাহলে এই চিত্র অনুযায়ী কোনটা হবে? এ, বি, সি, ডি, ই। এখানে বেসিক্যালি আপনাদের ৪ অপশন দেওয়া থাকবে। এ, বি, সি, ডি। ই দেওয়া থাকবে না। ৪ অপশন দেওয়া সাধারণত থাকে। সো আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন বা এখানে যদি একটু তাকান তাহলে যে বিষয়টা আপনারা এখানে দেখতে পাবেন সেটা হলো এই যে এখানে আমাদের যে ১ নম্বর যে দাগটা দেওয়া রয়েছে না? এই যে ইনি যে রয়েছে, এনার চোখের দিকে লক্ষ্য করেন। এই যে চোখের দিকে লক্ষ্য করেন। এনার চোখের দিকে যদি একটু লক্ষ্য করেন, আচ্ছা আমি একটু কাড়ায় দেই কেমন জানি দেখা যায়। ওকে? এই কোশ্চেনটা যদি আপনি একটু চোখের দিকে লক্ষ্য করেন ১ম ছবিটার, তাহলে দেখবেন যে এনাদের চোখ
ডান দিকে তাকানো মানে এনাদের মুখ দিয়ে মানে ইনি আপনি যখন ভিডিওটা দেখতেছেন আপনি ডান দিকে তাকাচ্ছেন। ঠিক ২ নম্বর চিত্রে আপনি যখন স্ক্রিনের দিকে তাকাচ্ছেন তখন বাম দিক দিয়ে তাকাচ্ছেন যে আপনাদের বামে কে আছে বা কে আসতেছে। তাহলে এখানে লক্ষ্য করেন এখানকার চোখগুলো কিন্তু নিচের দিকে রয়েছে। তার মানে ইনি নিচের দিকে তাকাচ্ছে। তাহলে এখানে যে আমাদের মুখের চিত্রটা আসবে তাহলে ওই লোক বা ওই ব্যক্তি বা উনি কোন দিকে তাকাবেন? নিচের ডানে তাকাবেন না বামে তাকাবেন না উপরে তাকাবেন না সোজায় দেখবেন? আমি আরেকবার আপনাদেরকে বোঝাই দেই। এই ভদ্রলোক তিনি ডান দিকে তাকাচ্ছেন। মানে হলো তিনি এই দিকে তাকাচ্ছেন। চিত্রের মাধ্যমে বোঝাই দিই তাহলে বোঝা হবে মানে তীরের মাধ্যমে। তিনি এই দিকে তাকাচ্ছেন। এটা সমান যদি হয় আমাদের এটা সমান যদি এটা হয় তাহলে ইনি নিচের দিকে তাকাচ্ছেন, ইনি কোন দিকে তাকাবেন? অপশন কিন্তু মানে সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হয় এই উপরের দিকে তাকানো। মানে ইনি উপরের দিকে তাকাবেন। যেহেতু ইনি ডান দিকে তাকাচ্ছেন আর ইনি বাম দিকে তাকাচ্ছেন তাহলে ইনি নিচ দিকে তাকালে এনার যমজ যিনি হবেন বা এনার এর পরের ভাষণ যিনি বসবেন তিনি কিন্তু উপরের দিকে তাকাবেন। দ্যাট মিনস এর সঠিক অ্যান্সার কিন্তু আমাদের ডি নম্বরটা হয় তথা এর সঠিক অ্যান্সার আমাদের ডি নম্বর। আর এই কোশ্চেন গুলো আমাদের একটা সাজেশন রয়েছে সেটা হলো BAFIQ সাজেশন। সেখানে আমরা এই নন ভার্বালের আইকিউ কোশ্চেন গুলো রাখি। আমরা সেখানে আপনারা যারা এয়ারম্যানে পরীক্ষা দেবেন, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রবোস্ট, সাইফার অ্যাসিস্ট্যান্ট, খেলোয়াড়, MTOF বা হলো মানে যেকোনো ট্রেডে পরীক্ষা দেন না কেন এয়ারম্যানের, আমাদের এই সাজেশনটা নিতে পারেন। স্পেশাল সাজেশন। ২-১ দিনের মধ্যে মেবি আমাদের নতুন যে সংস্করণ সেটা চলে আসবে। আমাদের অনেকে এখানে আরকি সংস্করণ চলছে। সো সেগুলোর কয়েকদিনের মধ্যেই আমাদের মেবি এসে যাবে। সো আপনারা সেই আইকিউ সাজেশনাল যেটা রয়েছে সেটা একটু সঙ্গে রাখার চেষ্টা করবেন। কারণ আমাদের এই ক্লাসগুলো করার পাশাপাশি আপনি যদি আমাদের এই সাজেশনটা নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করেন, পাশাপাশি এখানকার ব্যাখ্যাগুলো দেখেন এবং আমাদের যে নিচে সাধারণত যে ইয়াগুলো দেওয়া রয়েছে অর্থাৎ এই সাজেশনটিতে আমরা প্রথমত বিগত সালের আইকিউ দিয়েছি, পাশাপাশি এবছর কিরকম নমুনা আইকিউ আসতে পারে সেই আইকিউ গুলো ওখানে রাখার চেষ্টা করেছি। দেন নিচে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এরকম আরকি নন ভার্বাল আইকিউ বা হলো ভার্বাল আইকিউ যেগুলো রয়েছে ব্লাড রিলেশনশিপ ক্ষেত্রে তা হলো আমাদের অ্যালফাবেট থেকে যেরকম কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। সো সাজেশনটি আমরা খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছি। নিচে দেখেন নাম্বার দেওয়া রয়েছে অথবা আমাদের ফেসবুক পেজ কিংবা হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অথবা টিকটকে যদি আপনারা এসএমএস দেন তাহলে এটা নেওয়ার বাকি প্রসেসটা আপনাদেরকে জানাই দেওয়া হবে। কেমন? তাহলে প্রিয় বন্ধুরা আমাদের যে ৯ নম্বর কোশ্চেন রয়েছে এই সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের হলো ডি নম্বর। তথা ইনি নিচের দিকে তাকাচ্ছেন, ইনি কিন্তু উপরের দিকে তাকাবেন। অন্যান্য ক্ষেত্রে হবে না। এই দেখেন এই সি নম্বরের কিন্তু ইনি তাকাচ্ছেন উপরের দিকে। এনার চোখের মনি উপরের দিকে আর নিচের দিকে। ঠিক এই নম্বরটাও কিন্তু এনার চোখের দিকে মনি উপরের দিকে এবং চোখের মনি নিচের দিকে। এখানে কিন্তু আপনাদেরকে চোখের মনির দিকে নজর করতে হবে। তাহলে কয় নম্বর কোশ্চেন গুলো? ৯ নম্বর কোশ্চেন গুলো। এখন আমরা আসি ১০ নম্বর কোশ্চেনে। ১০ নম্বর কোশ্চেনে আমাদের কি তা বলছে? ১০ নম্বর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই রিলেটেড যদি প্রশ্ন আসে আমরা ম্যাক্সিমাম সময় আমরা এই রিলেটেড কোশ্চেন গুলো ভুল করি বা এগুলো আমরা আনসার দিতে পারি না। তো এগুলো আনসার কেন দিতে পারি না বা কিভাবে আনসার দেওয়া যায় সেগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি বা আমরা যদি বুঝি তাহলে একটু আপনারা লক্ষ্য করেন। আমরা এখানে ৩ টা ভাগে ভাগ করে নেব। এটা হলো ১ম সারি, এটা হলো ২য় সারি, এটা হলো ৩য় সারি। কেমন? আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাই দেই। সরি, এটা হলো ১ম সারি, এটা হলো ২য় সারি, দেন এটা হলো আমাদের ৩য় সারি। বাট এই যে ফাঁকা এখানে মানে এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং নিচে আপনাদের ৪ টা অপশন দেওয়া থাকবে A, B, C, D আপনাদেরকে বুঝে শুনে দেখাতে হবে সঠিক আনসার কি তা হয় আমাদের। কেমন? তাহলে এখানে প্রশ্নবোধক থাকুক বা আমাদের হলো ইয়ার চিহ্ন থাকুক তাহলে এখানে মানে সঠিক আনসারটা কি হবে, তাই না? তাহলে এখানকার সঠিক আমাদের যেটা আনসার হয় বা সেটা কেমনে বাহির করতে পারি এখানে দেখেন। এই যে এখানে কালো যেটা দেওয়া রয়েছে আমাদের ১ম যে মানে ঘরটা রয়েছে ১ম ঘরের উপরের ঠিক উপরের এই ২ লাইন নিয়েছে। ৩য় আমাদের যে সিরিজ রয়েছে বা ২য় সারি রয়েছে সেটার মাঝের কলামটা নিয়েছে। ৩য় সিরিজের 3rd কলামটা নিয়েছে। এবার মিডলে আসেন। মিডলের ১ম সারির যেটা নিয়েছে সেটা হলো ডান দিক দিয়ে এই দিকের ২ টা কলাম নিয়েছে। মানে এই দিকের ২ টা কলাম নিয়েছে। দেন ২য় সিরিজের আমাদের মাঝের কলামটা নিয়েছে। ৩য় সিরিজের আমাদের সবশেষের যে কলামটা রয়েছে
সেই কলামের এনারা প্রথম 2টা ঘর নিয়েছে, মানে ডান দিক দিয়ে নিচের 2টা ঘর নিয়েছে। তাহলে আমাদের থার্ড সিরিজে তারা যেটা করেছে সেটা হলো, একটু ওয়েট, থার্ড সিরিজে তারা যেটা করেছে সেটা হলো এই দিকে একটা কানির ঘর নিয়েছে, ঠিক আছে, ঠিক এই দিকে মিডিল একটা নিয়েছে, তার মানে তারা এই ইয়েস মানে এখানকার যে সিরিয়ালটা রয়েছে সেটা মেনটেন করতেছে। প্রথমে এই কানিরটা নিলো, আমরা নিলাম, মিডিলে নিলাম, তাহলে এখন থার্ডে কি বসবে? থার্ডে আমাদের এরকম একটা ঘর, আপনি এখানে মনে মনে ঘর এঁকে নেন যে আপনাদের এখানে মনে মনে এরকম একটা ঘর দেওয়া রয়েছে, কেমন? এই যে এরকম একটা ঘর দেওয়া রয়েছে, মনে মনে আপনি এখানে এলেন, এটা উপরে দেওয়া রয়েছে, এটা এই বক্সের মিডিলে দেওয়া রয়েছে, তাহলে এই বক্সের কিন্তু সবশেষে হবে, বুঝতে পেরেছেন? এখানে কিন্তু সবশেষে এই কালো হবে, বা কালো এরকম একটা কিন্তু ইয়ে হবে, কালো দ্বারা বল পূরণ হবে, এই ঘরটা পূরণ হবে। কেন কালো দ্বারা বল পূরণ হবে? কারণ এই যে আমরা এখানে দেখতে পাইছি তারা নিচে সবশেষে কিন্তু কালো নিয়েছে, এইদিকে নিয়েছে, যেহেতু এখানে জাস্ট একটা ঘরে নিল, তাহলে আমরা এই একটা ঘরটাকে নেব এবং সেটা নেব হলো সবশেষের ঘরটা, এই ঘরটাকে নেব। এই ঘরটাকে নিলাম, তাহলে এখন আমরা আচ্ছা দেখি এই কানে মানে ডান দিকে কোনটা ঘর রয়েছে, এবং সেটা হলো বল পূরণ করা ঘর। তাহলে আমরা দেখতে পাবো এই যে এই নম্বরেও রয়েছে, আর কই রয়েছে, আর রয়েছে হলো এই নম্বর, হয় এই নম্বর সঠিক অ্যান্সার হবে অথবা এই নম্বর সঠিক অ্যান্সার হবে। এখন সেকেন্ড কোশ্চেন ইজ আমাদের 2 নম্বর যেটা বুঝতে হবে, যেহেতু আমাদের এই 2 নম্বর যে আমাদের সিরিজ রয়েছে, সেই 2 নম্বর সিরিজের এই মিডিলে আমাদের যেহেতু নিয়েছে একটা কলামে, এই যে মিডিলে নিয়েছে, তার মানে আমরা আমরা এখানে মিডিলে কোনো কিছুই নিতে পারবো না, এই মিডিলটা ফাঁকা থাকবে। তাহলে আমরা যদি নেই, তাহলে আমাদেরকে এইদিকে একটা ঘর নিতে হবে, এই ঘরের ঠিক এই কানিতে কিন্তু আমাদেরকে নিতে হবে, যেহেতু এই যে সবশেষে দেওয়া রয়েছে, এই সবশেষে দেওয়া রয়েছে, যেহেতু আমাদের শেষে ঘর নাই, তাহলে এখানকার যে আমরা বল পূরণ করব, সেই বলটা কিন্তু উপরে গিয়ে পূরণ করতে হবে। দ্যাট মিন্স এই যে আমাদের এখানে কিন্তু পূরণ করতে হবে। তাহলে এই সঠিক অ্যান্সারটা আমাদের যেটা আছে সেটা হলো নম্বর সঠিক অ্যান্সার আসে। অর্থাৎ এই যে সবশেষের ঘরটা পূরণ হবে এবং এর পরবর্তীতে উপরের ঘরটা পূরণ হবে। আই হোপ আমার ভাঙ্গা চূড়া বুঝ দিয়ে আপনাদেরকে হালকা হলেও আমি ধারণা দিতে পারছি, এবং আপনারা যেন বলতে পারেন না যে ভাইয়া আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তার আগে আমি মানে বুঝতেই পারি নাই বা আমি জানিই না যে নন ভার্বাল আইকিউ গুলো কেমন আসে। আসলে আপনাদের পরীক্ষায় এত কঠিন নন ভার্বাল আইকিউ কোশ্চেন গুলো আসবে না, বা এত কঠিন আপনাদের প্রশ্নগুলো আসবে না। আপনাদের প্রশ্নগুলো খুবই সহজ প্রশ্নগুলো আসবে, নন ভার্বাল আইকিউ কিংবা অন্যান্য আইকিউ গুলো খুবই সহজ আসবে। আপনারা জাস্ট একটু আগে থেকে চিন্তা করবেন, আগে থেকে প্রশ্নগুলো দেখবেন এবং একটু বেশি করে এই প্রশ্নগুলো বা আমাদের এই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের এই ক্লাসগুলো একটু বেশি করে করেন, পাশাপাশি আমাদের যে সাজেশন গুলো দেওয়া হয়, শিট গুলো দেওয়া হয়, সেই শিট গুলো যদি একটু ফলো করেন, পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো দেওয়া হয় সেই ক্লাসগুলো যদি করেন, আপনার হাতের কাছে যে বইটা দেওয়া রয়েছে বা আপনার হাতের কাছে যে বইটা রয়েছে সেই বইটা যদি ফলো করেন, তাহলে এয়ারফোর্সের আইকিউ যে পরীক্ষাটা হয়, নন ভার্বাল বলেন কিংবা ভার্বাল বলেন, সেই আইকিউ এ আপনারা একটা চাঙ্গা নম্বর অর্জন করতে পারবেন বলে আমরা আশা করি। আজকের এই ক্লাসটা এতক্ষণ পর্যন্ত আপনারা যারা করলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবশেষে আল্লাহ হাফেজ।